السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، عن عائشة رضي الله تعالى عنها كانت تكره أن يجعل يده في خاصرته وتقول إن اليهود تفعله. রাওয়াহুল বুখারী। প্রশংসা শুকরিয়া রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে সহিহুল বুখারীর সাপ্তাহিক দার্সে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম সহিহুল বুখারী গ্রন্থ থেকে কিতাব আহাদিস আল আম্বিয়া, অর্থাৎ নবীদের ঘটনাবলী, হাদিসের পাতা থেকে নবীদের কাহিনী বিষয়ে আমরা জানছিলাম। সর্বশেষ বানী ইসরাইল সম্পর্কে কি কি বর্ণনা এসেছে সে বিষয়ে আমরা জানছিলাম। বিশেষ করে ইহুদি, খ্রিস্টান, এদের আচার আচরণ, কালচার, সভ্যতার সাথে ইসলামী সভ্যতা কখনো সাদৃশ্য হতে পারে না। কোথাও যদি সাদৃশ্য দেখা যায়, তাদের বিপরীত পথ চলার জন্য শরীয়ত নির্দেশনা দিয়েছে। গত পর্বে কয়েকটি বিষয় নিয়ে আমরা সেটা আলোচনা করেছিলাম। আজানের ক্ষেত্রে তাদের সাথে যেন সাদৃশ্য না হয় সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জীবন, এই পৃথিবীতে জীবন চলতে গিয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে যে কোনো বিষয়ে যেন তাদের সাথে সাদৃশ্য না থাকে সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। এরপরে মসজিদকে কবর বানানো যাবে না বা কবরকে মসজিদ রূপে গ্রহণ করা যাবে না। তিনি যতই বড় নবী হোক অথবা যতই বড় আল্লাহর ওলি হোক, কারোকে কবরকে মসজিদ বানানো বা মসজিদকে কবর বানানোর সুযোগ নেই। আজকে তারই ধারাবাহিকতায় ইহুদিদের সাথে আমাদের সাদৃশ্য থাকবে না, তাদের থেকে বেঁচে থাকতে হবে, সেই বিষয়ে কয়েকটি হাদিস আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, কানাত তাকরাহু আন ইয়াজআলা ইয়াদাহু ফি খাসিরাতিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অপছন্দ করতেন কেউ কোমরের ওপরে হাত রেখে দাঁড়িয়ে থাকুক। তিনি এটা অপছন্দ করতেন। ওয়া তাকুলু, তিনি এটা বলতেন যে কোমরে হাত রেখে দাঁড়ানো যাবে না, এটা অপছন্দনীয়, মাকরু কাজ। কারণ কি? ইন্নাল ইয়াহুদা তাফআলুহু, এটা ইহুদিদের কাজ। বিশেষ করে নামাজে দাঁড়িয়ে কোমরের মধ্যে হাত রেখে এভাবে দাঁড়ানো, এটা নিষেধ কাজ। অথবা স্বাভাবিক অবস্থায় কোমরে হাত রেখে এইভাবে দাঁড়ানোটা নিষেধ। কেন নিষেধ করলেন? এক, ইবাদতের ক্ষেত্রে যদি হয়, সলাতের ক্ষেত্রে যদি হয়, তাহলে সেটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয়। ইহুদিরা যখন সলাত পড়ে তাদের হাতটা কোথায় রাখে? কবরে রাখে। কোরআন যখন তেলাওয়াত করে, কোরআন বলতে কি তাদের কিতাব যখন তেলাওয়াত করে, তাওরাত, কী করে? কোমরে তারা হাত রাখে। তো
ইহুদিদের সাথে যেন মুসলমানদের সাদৃশ্য না হয়, এই জন্য কোমরে হাত রাখা যাবে না। 2 নম্বর, কোমরে হাত রেখে পাঁজরে হাত রেখে সালাত আদায় করলে অলসতা ভাব সৃষ্টি হয়। নামাজের ভিতরে যে বিনয়, নম্রতা, খুশু এবং খুদু, বিনয় নম্রতা ভাব তৈরি হওয়া, সেটা কিন্তু আসে না। কারণ কি, দেখবেন মানুষ যখন মানুষের প্রতি রেগে যায়, তো রেগে গিয়ে কী করে, কোমরের মধ্যে হাত দেয় না, এইভাবে একটা ভাব চলে আসে মারার। এই ভাব যেন না আসে, এই জন্য কোমরে হাত রাখা যাবে না। 4 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে কি, মানুষ যখন চিন্তাগ্রস্ত হয়, হঠাৎ করে একটা কোনো বিষয় আপসেট হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়, ডিপ্রেস হয়ে যায়, তখন মানুষ কোমরে হাত দেয়, অথবা মাথায় হাত দেয়, অথবা কপালে হাত দেয়, তাই না? কোনো কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছে, হচ্ছে না, কোমরে হাত দিয়ে দেয়, তাই না? এই ডিপ্রেশন যেন নামাজে না আসে, কোমরে হাত দিলেই আরও বাইরের জগৎ সম্পর্কে আপনাকে ব্যস্ত করবে। 5 নম্বর যে কারণ, সেটা হচ্ছে কি, শয়তান চায় আপনাকে নামাজ থেকে অমনোযোগী করা, আপনাকে ভিন্ন জায়গায় নিয়ে যাওয়া। আর এটা কখন আসে, ঘাড়ে হাত দিলে, কপালে হাত দিলে, কোমরে হাত দিলে, এই সকল জায়গাতে যদি হাত দেন, তাহলে শয়তান আরও বেশি অলসতা ভাব তৈরি করার জন্য সুযোগ পায়। দেখবেন আপনি একটা কাজ করবেন কি করবেন না, এটা নিয়ে যখন চিন্তায় পড়ে যান, কোমরে হাত দিয়ে একটু দাঁড়িয়ে চিন্তা করেন, টেনশনে পড়ে যান, তাই না? এই টেনশনে যেন না পড়েন, এই জন্য কোমরে হাত দিয়ে দাঁড়ানো নিষেধ করা হয়েছে। অনেকগুলো কারণ আছে। তাহলে দেখেন, ইবাদত একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানেও যেন ইহুদিদের সাথে মিলে না যায়, ইসলাম সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছে। এরপরে আরেকটি হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, ক্বালা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আজালুকুম ফি আজালি মান খালাফ মিনাল উমাম, তোমাদের মাঝে এবং পূর্ববর্তী যত উম্মত অতিবাহিত হয়েছে, এই 2 উম্মতের মাঝে সময় হচ্ছে কি, মা বাইনা সলাতিল আসর ইলা মাগরিবি শামস, অর্থাৎ একটা দিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 2 ভাগে ভাগ করা হয়েছে। ফজর থেকে নিয়ে বা ইশার থেকে নিয়ে বা মাগরিব থেকে নিয়ে এই পুরো সময়টা একবারে আসর পর্যন্ত, এটা পূর্ববর্তী উম্মতের জন্য চলে গেছে। আর আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়টা সংক্ষিপ্ত, তাই না? অল্প সময়, বলছে এই সময়টা হচ্ছে উম্মতে মুহাম্মদের জন্য। তিনি উদাহরণ দিয়ে বুঝাতে চাইলেন, ইন্নামা মাসালুকুম ওয়া মাসালুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমাদের মাঝে এবং ইহুদি নাসারাদের মাঝে সাদৃশ্য হচ্ছে কারজুলিন ইস্তা'মালা উম্মালান, কোন একজন ব্যক্তি কিছু শ্রমিক নিয়োগ দিল, ফাকালা, এরপর শ্রমিকদেরকে তিনি বলছেন, মাইয়া আমালু লি ইলা নিসফিন নাহারি আলা কিরাতিন ওয়া কিরাত, আমার এই কাজগুলো, অর্থাৎ পুরো একটা লম্বা কাজ আছে, বিশাল কাজ, কাজটাকে কয়েক ভাগে ভাগ করেছে। একটা জোহর থেকে নিয়ে, ফজর থেকে নিয়ে জোহর, জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে নিয়ে মাগরিব। তো এই কাজটাকে 3টা গ্রুপে করতে হবে। তো যিনি মালিক, তিনি বলছেন, আমার এই কাজটা জোহর পর্যন্ত কে করবে, যারা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই কাজটা করবে, তাদেরকে 1 টাকা করে দেবে। ফাআমিলাতিল ইয়াহুদু ইলা নিসফিন নাহার আলা কিরাতিন কিরাত, ইহুদিরা 1 টাকার বিনিময়ে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করার জন্য রাজি হয়ে গেল। এরপর মালিক পক্ষ 2 নম্বর অপশন দিচ্ছেন, মাইয়া আমালু লি মিন নিসফিন নাহার ইলা সালাতিল আসরি আলা কিরাতিন কিরাত, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত 1 টাকার বিনিময়ে কারা কাজ করতে চাও,
فعملت النصارى من نصف النهار إلى صلاة العصر على قيراط জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত 1 টাকার বিনিময়ে এই সময়ে কাজ করার জন্য রাজি হয়ে গেল খ্রিস্টানরা। সুম্মা ক্বালা, এরপর মালিক পক্ষ বলল, মান ইয়া'মালু লি মিন সালাতিল আসর ইলা মাগরিবি শামস আলা কিরাতাইন। তার মানে কি ইহুদিরা একটা সময় তারা ভাগ করে নিয়েছে, খ্রিস্টানরা তারা একটা ভাগ করে নিয়েছে। মালিক পক্ষ বলছেন, ঠিক আছে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কারা কাজ করবে তাদেরকে আমরা 2 টাকা করে দেব। আলা ফাআনতুমুল্লাযীনা ইয়া'মালুনা মিন সালাতিল আসর ইলা মাগরিবি শামস আলা কিরাতাইন। শোনো, যারা 2 কেরাত করে সুযোগ পাবে সেটা হচ্ছে উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা লাকুমুল আজরু মাররাতাইন, আল্লাহ তাআলা তোমাদের ডবল সওয়াব দিল। অল্প সময়ে কাজ, আবার ডবল পুরস্কার, ডবল বেতন। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত লম্বা কাজ করছে, কয় টাকা বেতন? 1 টাকা। জোহর থেকে আসর পর্যন্ত লম্বা সময়, কয় টাকা বেতন? 1 টাকা। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময় অল্প, কয় টাকা বেতন? 2 টাকা। একদিকে কাজ কম করলো, বেতন ডবল পাইল। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আশেপাশে যারা ইহুদি ছিল এরা মিলাই দেখলো ব্যাপার কি। প্রথমে তাহলে আমি স্বীকার করা কি আমার ভুল হয়ে গেল নাকি? তাহলে শেষেরটাই আমাকে নিতে হতো। ফাগাযাবাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, খ্রিস্টান এবং ইহুদিরা তারা রাগান্বিত হয়ে গেল। ফাকালু, তারা বলল, নাহনু আকসারু আমালান ওয়া আকাল্লু আতাআন, আমরা পরিশ্রম করব বেশি আর বেতন আমাদের কম দেওয়া হবে, এটা কি মেনে নেওয়া যায়? এটা কি ইনসাফ হলো? উম্মতে মুহাম্মাদী তারা অল্প সময় কাজ করবে, ডবল সওয়াব পাবে। তখন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বললেন, হাল যালামতুকুম মিন হাক্কিকুম শাইআ, আমি কি তোমাদের উপর কোনো জুলুম করেছি? তোমরা বেশি নিয়েছো, আমি তো তোমাদের উপর চাপাই দিই নাই, তোমরা একটু রাজি হয়েছো, আমি কাউকে বলি নাই তুমি এটা নাও। ক্বালু, তারা বলল, লা, আপনি আমাদের প্রতি চাপাই দেন নাই, বরং আপনি আমাদেরকে অপশন দিয়েছেন, আমরা বেছে নিয়েছি। ক্বালা, আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু ফাযলি, কাকে কত পুরস্কার দিব না দেব এই দায়িত্বটা আমার। উতিহি মান শি'তু, আমি যাকে চাই তাকে বেশি গুণে সওয়াব দান করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের প্রতি এতটা দয়াবান, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে অল্প সময়ে আল্লাহ তাআলা আমাদের বেশি সওয়াব দিয়েছে, তাই না? আপনি চাস্তের সালাত আদায় করবেন, বিশাল জান্নাত পেয়ে যাবেন। আপনি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করবেন, বিশাল সওয়াব পেয়ে যাবেন। আরাফাতে সিয়াম পালন করবেন, 2 বছর গুনাহ মাফ হয়ে যাবে। আপনি শাওয়ালের 6টি রোজা রাখবেন, পুরো বছর সিয়াম পালন করা সওয়াব পেয়ে যাবেন। আপনি আশুরা সিয়াম পালন করবেন, অতীতের 1 বছর গুনাহ খাতা মাফ হয়ে যাবে। লাইলাতুল কদর রজনী আপনি উদযাপন করবেন, 1000 মাসের চাইতে বেশি আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত মর্যাদা দিয়েছে আল্লাহ তাআলা এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলছি, কত ফজিলত। একবার বললে আসমানের মধ্যে যত খালি জায়গা আছে সওয়াবে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু কি এটাই? শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। এতগুলো মানুষদের মধ্যে থেকে ভিআইপি মানুষদেরকে আলাদা করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে গিয়ে আপনার উম্মতকে আপনি চিনবেন কেমনে করে? এতগুলো মানুষ, আপনি বলছেন আপনার উম্মতকে আলাদা করবেন, কেমনে চিনবেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, উটের পালের মধ্যে যদি কোনো একটা উট চাকরা পাকড়া সাদা থাকে, ঘোড়ার পালের মধ্যে যদি চাকরা পাকড়া রঙ থাকে, তো এই কালো উটের মধ্যে থেকে চাকরা পাকড়া উটগুলো বাছাই করতে, নির্বাচন করতে, আলাদা করতে কোনো সমস্যা হবে না? আমার উম্মতের মধ্যে থেকে যারা উযু করবে সালাতের জন্য, কিয়ামতের মাঠে উযুর অঙ্গগুলো আলোকিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত মর্যাদা দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। যাই হোক,
তাহলে আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের চাইতে মর্যাদা আল্লাহ তাআলা আমাদের বাড়িয়ে দিয়েছে। এখন কার কে নিবে? আপনি কি ওই ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করতে চান, জোহর থেকে আসর পর্যন্ত কাজ করতে চান, নাকি আসর থেকে মাগরিব পর্যন্ত স্বল্প সময় বেশি বেতনে কাজ করতে চান? দায়িত্বটা আপনার, আপনি বেছে নেন। এখনও সুযোগ আছে, হাদিস পড়েন, কোরআন পড়েন। আপনার কাছে ইহুদিদের গাড়ি বাড়ি যেন সুন্দর না লাগে, ইহুদিদের রাস্তাঘাট পছন্দ দেখে যেন আপনি ওদিকে ধাবিত না হন। নারী অধিকারের নামে, সম অধিকারের নামে নারী অধিকার হরণ, এদিকে যেন আপনারা ধাবিত না হন, খেয়াল রাখবেন, নাহলে ইহকালও শেষ, পরকালেও শেষ। এরপর আরেকটি বিষয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলছেন, সামি'তু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলছেন, কাতালাল্লাহু ফুলানান, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হত্যা করুক, ধ্বংস করুক, আলাম ইয়ালাম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, সে কি জানে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহুল ইয়াহুদা, আল্লাহ তাআলা ইহুদিদের প্রতি লানত করুক, হুররিমাত আলাইহিমুশ শুহুম, তাদের জন্য চর্বি ব্যবহার করা হারাম করা হয়েছিল, ফাজাম্মালুহা, তারা সেটিকে গলিয়ে দিল, ফাবাউহা, তারা বিক্রয় করলো, বিক্রয়কৃত টাকা ব্যবহার করে উপকার লাভ করলো। মানে এই জাতি যে কত প্রকার চক্রান্ত, ষড়যন্ত্র, কৌশল অবলম্বনকারী জাতি আল্লাহ ভালো জানে। তারা নিজেদের ওপর এই চর্বি খাওয়াকে নিষেধ করে নিয়েছিল, যে আমরা চর্বি খাবো না, আগে হালাল ছিল তাদের জন্য। তারা যখন নিজেদের ওপর এই চর্বি খাওয়াকে হারাম করে নিল, আল্লাহ তাআলা তাদের প্রতি চর্বি খাওয়া কি করলেন? হারাম করে দিলেন। এখন ঘর বাড়িতে অনেক চর্বি জমে যায়, এই চর্বি কি করবো? ফেলাই দিব, এত টাকা লস, এত টাকা লস করবো আমরা, তাহলে কি করা যায়? খেতে যেহেতু নিষেধই করেছে, তাহলে সরাসরি চর্বি খাওয়াবো না, চর্বিগুলোকে আমরা একটু আগুনে তাপ দিয়ে গলিয়ে নিই, এরপর সেটাকে বাজারে বিক্রি করে এর যে টাকা আসবে টাকা খাবো, তাহলে চর্বি খাওয়া হলো না। যেহেতু আল্লাহর আইনকে তারা লঙ্ঘন করে, কৌশল অবলম্বন করে, হারাম কাজকে কৌশল অবলম্বন করে ভক্ষণ করছে, আল্লাহ লানত তাদের উপর বর্ষিত। এখন বলে আমাদের দেশে কুরবানি যারা দেয়, কুরবানির মাংস বিক্রি করা হারাম, চামড়া বিক্রি করা হারাম, চর্বি বিক্রি করা হারাম, হাড্ডি বিক্রি করা হারাম। তো ঠিক আছে ওস্তাদ জি, বিক্রি করে টাকা খাই। আল্লাহ খেতে বলেছে, চামড়া যদি আপনি খেতে পারেন খান, হারাম করেন না, হালাল, কিন্তু বিক্রি করে ব্যবহার করতে পারবেন না, টাকা নিতে পারবেন না। আপনি চর্বি খেতে চান খান, কিন্তু এই চর্বি বিক্রি করে টাকা ভক্ষণ করতে পারবেন না। চাইলে আপনি গরিব দুঃখীকে দিতে পারেন, কিন্তু নিজে ভক্ষণ করতে পারবেন না। এই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে। এরপরে আরেকটি হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার কাছ থেকে হাদিস বর্ণনা করো, যদিও আমার একটি কথা তোমার কাছে যে থাকে সেটা তুমি আমল করে মানুষের কাছে পৌঁছে দাও। ওয়াহাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈল সম্পর্কে যতগুলো হাদিস ইতিহাস আছে সেগুলো বর্ণনা করো, তবে সত্যটা, মিথ্যা বানোয়ার বর্ণনা করিও না। কারণ কি? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে যে কথা আমি বলি নাই বা করি নাই বা নির্দেশ দিই নাই এমন কথা সমাজে প্রচার করে, ছড়িয়ে বেড়ায়, সেজন্য জাহান্নামের আগুন নিজের পেটের মধ্যে তৈরি করে দিল। এজন্য আপনি হাদিস জানেন না, হাদিসের নামে জালিয়াতি, জাল হাদিস বর্ণনা করে মানুষকে বিভ্রান্তি করবেন, পরকাল নিজেই ধ্বংস করলেন। সবচেয়ে বেশি যারা হাদিস জাল করেছে কারা? এই শিয়ারা। কারা? শিয়ারা। এই যে গত 2-3 দিন এদের মুখে শুনেছেন যে আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহি মুহাররম, যে রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে আল্লাহর মাস
মুহররমে, এই হাদিস কখনো শুনেছেন তার কাছ থেকে? অথচ মুহররম মাসে তাদের হাদিস নিয়ে আলোচনা নেই। যতগুলো জাল হাদিস, শত শত হাজার হাজার জাল হাদিস তাদের সমাজে আজকে প্রচারিত রয়েছে, জনগণ সেই অনুযায়ী চলতেছে। এই জন্য হাদিস বর্ণনা করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, ইসরায়েলি রেওয়াজ যেন না হয়। একান্তই যারা বিশেষ আলেম ওলামা, হাদিস এর সনদ সম্পর্কে অভিজ্ঞ প্রাজ্ঞাজন বেত্তা, শুধুমাত্র তারাই এই হাদিসগুলো বর্ণনা করবে। অন্যথায় সাধারণ মানুষ যদি বানু ইসরাইল এর ঘটনা বর্ণনা করতে যায়, তাহলে সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করে একটা অসত্য ঘটনা বর্ণনা করবে। আর দুইটি হাদিস আছে আজকের আলোচনায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুনা ফাখালিফুহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় ইহুদি এবং খ্রিস্টানরা তারা মাথার সাদা চুলে এবং দাড়িতে খেজাব লাগায় না, মেহেদি লাগায় না। ফাখালিফুহুম, তোমরা তাদের বিপরীত করো। মানে তারা দাড়িতে কি লাগায় না, মেহেদি লাগায় না, রং লাগায় না, তোমরা তাদের বিপরীত করো। তাদের বিপরীত মানে কি? তারা সাদা রাখে, তোমরা সেটাকে রঙিন করো, তাই কি না? তাহলে এটাও কিন্তু আমাদের সুন্নাহ। এখানে একটা বিষয় মনে রাখবেন, যারা একটু যুবক যুবক ভাব, দুই একটা চুল পাকা গেছে, এটা করে কি এই চুলটাকে উঠিয়ে ফেলে দেয়, তাই না? এটা নিষেধ কাজ। সুপুরো সাদা চুল দেখা যায়, সেটিকে উঠিয়ে ফেলা জায়েজ নেই। 2 নাম্বার, মাথার চুল কিংবা দাড়ি যদি সাদা হয়, সুন্নত হচ্ছে সেখানে মেহেদি রঙে রঙ্গিত করা বা রং দেওয়া। প্রশ্ন হতে পারে যে মেহেদি রং ছাড়া অন্য কোনো রং ব্যবহার করা যাবে কি যাবে না? হ্যাঁ, মেহেদি ছাড়া অন্য কোনো রং ব্যবহার করা যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা, রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন আনিল আসওয়াদ, কালো রং ব্যবহার করা থেকে। কারণ কালো রং ব্যবহার করলে কি হয়? আল গিশ, ধোঁকা হয়, তাই না? 80 বছরের বুড়ো বিয়ে করতে যাবে, কালো রং এমনভাবে লাগাইছে মনে হচ্ছে 20 বছরের নওজোয়ান, তাই না? তো মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দেয়, কালো রং লাগিয়ে বুড়ো মানুষ যুবক হয়, তারা আমার উম্মতের অনুসারী। এই জন্য কালো রং ব্যতীত অন্য যে রঙগুলো আছে সেগুলো ব্যবহার করা যাবে। তবে উত্তম হচ্ছে কি মেহেদি যে রঙটা রয়েছে সেটি ব্যবহার করা। আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আধুনিক জামানায় বিভিন্ন ধরনের কালার দ্বারা চুলকে রং করা হয়, কালার করা হয়, এটা কি জায়েজ আছে? তিনি বলেন, সুন্নাহ হচ্ছে মেহেদি দিয়ে রং করা, এই রংটা হচ্ছে সুন্নাহ। কিন্তু যদি হারাম জাতীয় কোনো রং যদি না হয় তাহলে সেটা ব্যবহার করতে পারে। যেমন কালো, সেটা যদি না হয় সেটা করতে পারে। বলা হচ্ছে লাল যদি হয়, হলুদ যদি হয়, এগুলো করতে পারে। তবে এগুলো থেকে বেঁচে থাকা ভালো, শুভা চলে আসে। এখন অনেকগুলো মডেল আসছে না, বিশেষ করে টিকটকার যারা, এদের চুলের স্টাইল আর এদের চুলের কালার বাহারি কালার, তাই না? এগুলো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অন্তর্ভুক্ত নয়। এটা আপনি দেখবেন ইয়েলো কালার লাগাই দিয়েছে, এরপর আবার গ্রিন কালার লাগাই দিয়েছে, আবার ফের আর একটা দেখবেন ওর চুল পাকে নাই, কি দিয়ে চুলকে কি করছে, সাদা বানিয়ে দিয়েছে। এটাও সুন্নতের অন্তর্ভুক্ত নয়। কারণ কি? এগুলো অপচয়। এগুলো কি অপচয়? এটা প্রয়োজন নাই। খেজাব চুলকে রঙাবে কখন? যখন চুল সাদা হবে তখন। ইন্নাল মুবাদ্দিরিনা কানু শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। এই জন্য অপ্রয়োজনীয়ভাবে এ রং লাগানো যাবে না। কালো রং ব্যতীত যে কোনো রং ব্যবহার করা জায়েজ আছে, তবে মেহেদি ব্যবহার করা এটা সুন্নাহ। এরপরে সর্বশেষ হাদিস, জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, জুনদুব ইবনে আব্দুল্লাহ তিনি মসজিদে নববীতে আমাদের হাদিস শুনিয়েছেন। ওয়ামা নাসিনা মুনদু হাদাসানা, যেই দিন থেকে তিনি হাদিস
বর্ণনা করেছেন, আমি হাদিসটি শোনার পর কখনো ভুলি নাই। ওমা নাকশা আইয়াকুনা জুনদুব কাযাবা আলা রাসূলিল্লাহ, আর এটা আমার বিশ্বাস জুনদুব বিন আব্দুল্লাহ কখনো রসুলের ব্যাপারে মিথ্যা কথা বলতে পারে না। অর্থাৎ তিনি যে হাদিসটা শুনিয়েছেন সে হাদিসটা সত্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ফী মান কানা ক্বাবলাকুম রাজুলুন বিহি জুরহুন, তোমাদের পূর্ববর্তী জাতিদের মধ্যে একজন ব্যক্তি ছিল, সে খুব আক্রান্ত হলো, তরবারি দ্বারা শরীরে আক্রান্ত হলো। ব্যথায় সে খুব কাতর হয়ে গেল। ফাআখাযা সিকিনা, সে একটা তরবারি নিল। ফাহাজ্জা বিহা ইয়াদাহু, এই চাকু দ্বারা তরবারি দ্বারা আহত হাতটাকে কেটে ফেলল। ফামা রাকাআদ দামু হাত্তা মাত, হাতটাকে কর্তন করার পর রক্ত বন্ধ হলো না, অজস্রভাবে রক্ত প্রবাহিত হলো, যার কারণে হাত্তা মাত, মৃত্যুবরণ করল। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বললেন, বাদারানি আবদি বিনাফসিহ, আমার বান্দা আমার কাছে আমার ব্যাপারে তাড়াহুড়া করেছে। হাররামতু আলাইহিল জান্নাহ, আমি তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন ব্যক্তি যে কোনো জায়গায় শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছিল, ব্যথাটা সহ্য করতে পারছিল না, যার কারণে তরবারি নিয়ে আক্রান্ত অংশটুকুকে কেটে ফেলল। কেটে ফেলার সাথে সাথে রক্ত বন্ধ করতে পারলো না, একসময় রক্ত শূন্যতায় মারা গেল। আল্লাহ তাআলা বললেন, বান্দা তার মৃত্যুবরণের সময় হওয়ার আগেই নিজেকে আত্মহত্যা করলো, যার কারণে আমি তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। তাই কি না? এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা তো প্রতিটি মানুষকে সৃষ্টি করার সময় সে পৃথিবীতে কতদিন বাঁচবে, কখন মারা যাবে, কিভাবে মারা যাবে, সেটা নির্ধারণ করে দিয়েছেন না? তো ওই ব্যক্তিটা যখন তরবারি দ্বারা তার হাতকে কর্তন করার মাধ্যমে মারা গেল, তার মানে তার পৃথিবীর মেয়াদ শেষ, মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা কেন বললেন বাদারানি আবদি বিনাফসি, বান্দা আমার কাছে আসার জন্য তাড়াহুড়া করলো? তার সময় যদি আল্লাহ তাআলা মৃত্যু নির্ধারণ করে রাখেন, তাহলে আল্লাহ তাআলা কেন বললেন বান্দা আমার কাছে আগে চলে আসবে? নির্দিষ্ট সময় হওয়ার আগেই আত্মহত্যা করলো, এই জন্য আমি তার প্রতি জান্নাত হারাম করে দিলাম। কারণ কি? তাহলে কি সে তাকদীরকে পরিবর্তন করে ফেললো? প্রশ্ন করতে পারে কি পারে না? কেউ কি তার তাকদীর, মৃত্যুর যে সময় আছে, এই সময়ের আগে কেউ মারা যাবে? তাহলে সে কেমনি মারা গেল? আল্লাহ তাআলা বলছেন যে তার সময় হওয়ার আগেই মারা গেল। প্রশ্ন দাঁড়ায় না? এর উত্তর কি? উত্তরটা হচ্ছে তাকদীর দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক, যেই তাকদীরের ব্যাপারে আল্লাহ তাআলা একমাত্র তিনি জানেন, আর কেউ জানেন না। আর কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা মালাকুল মউত সহকারে যারা দায়িত্ব আছে তাদেরকে জানান। যেমন মৃত্যুর ব্যাপারে যদি বলা হয়, আল্লাহ তাআলা মানুষকে দুইটা অপশন দেন, যে তুমি পৃথিবীতে বাঁচবে 50 বছর। কত বছর? 50 বছর। এটা হচ্ছে তোমার লাস্ট স্টেশন। কিন্তু কখনো যদি তুমি নিজেকে আত্মহত্যা করো, সেখানে তোমার বয়স হবে 40 বছর, 30 বছর, 35 বছর। তোমার আমি বেঁচে থাকার সুযোগ দিয়েছি কত বছর? এটা লাস্ট স্টেশন, এরপর আর বাঁচবে না। কিন্তু এর আগেই যদি তুমি বিষ পান করো, এর আগেই যদি আত্মহত্যা করো, তাহলে এর কারণে তোমার দায়ভার তোমাকেই নিতে হবে। আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আত্মহত্যা করতে বলেন নাই। আল্লাহ তাআলা আপনাকে বিষ খেতে বলেন নাই, কিন্তু বিষ খেলে মানুষ মারা যায়। ওই সময় পর্যন্ত যাওয়ার আগেই যারা নিজেকে হত্যার দ্বার প্রান্তে নিয়ে যাবে, এটাকে বলা হয় প্রথম তাকদীর। এটাই কি? প্রথম তাকদীর। আরও সহজভাবে যদি আপনাদেরকে বোঝাই, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগেই সে কতটুক খাবে তার তাকদীর নির্ধারণ হয়ে গেছে না? তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয়, যদি আমার জন্মের আগেই, আমি যখন রুহের জগতে ছিলাম তখনই আমার সব কিছু লেখা হয়ে গেছে, তাহলে আমি যখন পৃথিবীতে আসবো, মায়ের আমি রেহেমের ভিতরে এই টিউবের মধ্যে এসেছি, তখন কেন ফেরেশতা এসে 4টা বিষয় লেখে? সে পুরুষ হবে না মহিলা হবে, সৌভাগ্যবান হবে কিনা হতভাগা হবে, সে পৃথিবীতে কতদিন বাঁচবে, সে কি কতটুকু খাবে, তাহলে এখানে লেখার কি দরকার? প্রশ্ন হয় না? একইভাবে আপনি যখন
লাইলাতুল কদর অন্বেষণ করেন। তবে বলে না বরকতের ভাগ্য রজনী রাত, আমার ভাগ্য তো আগেই নির্ধারণ হয়ে গিয়েছে, তা আবার এ রাত্রে কি নির্ধারণ করা হবে, প্রশ্ন দাঁড়ায় না। অর্থাৎ আল্লাহ তাআলা আমভাবে সার্বিক বিষয়ে রুহের জগতে থাকা অবস্থায় টোটাল বিষয়টা একটা প্ল্যান দিয়েছে, প্যাকেজ। এরপর আপনি কোন বছরে কতটুকু খাবেন সেটা জন্মের সময় কি করে, অর্থাৎ লিখে দেয়। এরপর আপনার যখন লাইলাতুল কদর আসে, ওই বছরে কোন দিন কোন মাসে কতটুকু খাবেন সেই বছর অনুযায়ী কী করা হয়, ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। তাহলে প্রত্যেকটা তাকদীরের আলাদা আলাদা কি আছে, স্টেপ আছে। ঠিক মানুষের ভাগ্য নির্দিষ্ট একটা ফিক্সড লাস্ট স্টেশন, এটা আল্লাহ তাআলা জানেন। এর আগে যদি কিছু উল্টাপাল্টা করে, যেটা আল্লাহ তাআলা হারাম করেছে সেটা যদি নিজের ওপর অবধারিত করে নেয়, এর জন্য বান্দা দায়ী থাকবে, আল্লাহ নয়। বুঝতে পেরেছি বিষয়টা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন হাররামতু আলাইহিল জান্নাহ, জান্নাতে যাওয়ার জন্য সুযোগ ছিল, কিন্তু আত্মহত্যা করার কারণে সে নিজের ওপর জাহান্নামকে ওয়াজিব করে নিয়েছে, আর জান্নাতকে আমি তার উপর হারাম করে দিলাম। বুঝতে পেরেছেন? ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।